আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবারও রান্নার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকবে চালের আটার চাপটি আর হাঁসের মাংস। হাঁসের মাংস সকলেরই অনেক পছন্দ, কিন্তু যারা এখনও হাঁস খেতে পারেন না বা হাঁস আপনাদের কাছে গন্ধ করে, এই পদ্ধতিতে রান্না করবেন, দেখবেন হাঁসের মাংস একবার যদি এভাবে রান্না করে খান তাহলে অন্য কোনো মাংস খাওয়াই ভুলে যাবেন। চলুন দর্শক, আজকে হাঁসের মাংস কিভাবে রান্না করা হয়, এমন কি সিক্রেট মেথড রয়েছে যেটি ব্যবহার করলে আপনিও হাঁসের মাংস খেতে অভ্যস্ত হবেন। যারা কখনোই হাঁসের মাংস খায়নি, আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনি সিক্রেট মশলাটি জানতে পারবেন। প্রথমে তেল গরম করে পেঁয়াজ তেজপাতা তেলে ব্রাউন করে ভেজে নেব। তারপর এর ভিতরে আদা রসুন মশলার বাটা দিয়ে দেব। এরপর হলুদ, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল না বের হয়। কেননা মশলা যদি সুন্দরভাবে কষানো না হয় তাহলে মাংস বা যে কোনো রান্নার স্বাদ নষ্ট হয়ে যায়, এতে কালারটাও নষ্ট হয়ে যায়। তাই মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন। অন্তত 3 থেকে 4 মিনিট মশলা কষানোর জন্য চেষ্টা করবেন। হালকা আছে মশলা কষানোর চেষ্টা করবেন, এতে মশলাটা পুড়ে যাবে না, তরকারি কালারটা নষ্ট হবে না। মশলা কষানোর মধ্যে আরও দিয়ে দিলাম আস্ত কিছু মশলা, গরম মশলা, এলাচ, দারচিনি। মশলা কষানো হয়ে এসেছে, প্রায় তেলটা ছেড়ে দিয়েছে। এখন কিছু আস্ত রসুন থেতো করে এর ভিতরে দিয়ে দিলাম, যাতে হাঁসের একটা বাড়তি যে একটা গন্ধ থাকে, অনেকে এই গন্ধটা সহ্য করতে পারে না, অনেকেই হাঁস রান্না করে গন্ধ করে, কিন্তু এভাবে যদি আপনি রসুন থেতো করে দিয়ে দেন মশলা কষানোর মধ্যে, দেখবেন মাংসর কোনো গন্ধ আসবে না, মাংসটার স্বাদও বাড়বে এবং গন্ধটাও থাকবে না। এভাবে রান্নার জন্য ট্রাই করবেন। আজকে রান্না হচ্ছে মাটির চুলায়। মাটির চুলার স্বাদটা এমনিতেই বেশি হয়, তার উপরে যদি আরও এরকম সিক্রেট মশলা দিয়ে রান্না করা হয় তাহলে তো স্বাদটা আরও একটু বেশি হবে। দেখুন আমাদের মশলার কালারটা কত সুন্দর হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন, কারণ আমাদের প্রতিটা মশলা নিজের হাতে বাড়িতে বানানো, সেটা সিক্রেট মশলা হোক বা হলুদ গুঁড়ো, ধনের সব মশলাই এগুলা বাসায় তৈরি করে। এই জন্যে আমাদের তরকারির রান্নাটা যেমন স্বাদ এবং তেমন সুন্দর কালার হয়। মাংসটা এই যে দিয়ে দেওয়া হলো। এখন আমরা 30 মিনিট পর্যন্ত মাংস এরকম নেড়ে চেড়ে কষানো হবে। মাংস কষানো হয়ে গেলে এরপর 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখা হবে, যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। এই দেখুন মাংসটা কষানো প্রায় শেষ হয়ে এসেছে, এর ভিতরে কোনো পানি অ্যাড করা হবে না। এই মাংসটা শুধু এই তেলের উপরেই কষিয়ে নামানো হবে। এখন দেওয়া হবে আমাদের সেই সিক্রেট মশলা, যে সিক্রেট মশলা দিয়ে মাংসর স্বাদটা আরও গ্রান, আরও সুস্বাদু হয়। এই যে এখানে আমরা বাড়িতে বানানো সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাংসর কালারটা কত সুন্দর হয়েছে একদম। আমার তো এখনই মনে হচ্ছে খেয়ে নেই, কিন্তু রুটি চাপটি তো কিছুই হয়নি, তাই আমাকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে, যতক্ষণ পর্যন্ত চালের সেই স্পেশাল চাপটিটা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত। প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন তা কমেন্ট করে জানাবেন। আর যারা হাঁসের মাংস আর চালের আটার চাপটি খেতে চান তাহলে এখনই চলে আসুন। এই যে হয়ে গেল চালের আটার ঝাল ঝাল চাপটি আর হাঁসের মাংস, এখন আমরা সকলেই খাচ্ছি। ওয়াও, জাস্ট ওয়াও রান্না হয়েছে আজকে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো ধরনের নতুন রান্নার আপডেট ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।